নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল হয়নি সংস্কার। একটি ঘরে দুটি ক্লাস, দুজন শিক্ষক, ছাত্রছাত্রীদের চিৎকার। একটি স্কুলের ঘরে একই সঙ্গে দুটি ক্লাস, দুজন শিক্ষক, বিপরীতমুখী দুটি বোর্ডের দিকে মুখ। পড়াশোনার প্রতিযোগিতা হচ্ছে দেখলেই মনে হবে। হ্যাঁ, কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি। স্কুলটি অন্য কোথাও নয়, এই রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের রায়দিঘি বিধানসভার বাহিরচক গোরানকাটি প্রাথমিক বিদ্যালয়ের। উল্লেখ্য, 2009 সালের আমফান ঝড়ে এই স্কুলের সামান্য ক্ষতিগ্রস্ত হলেও সেইভাবে দীর্ঘদিন স্কুল চলার পর 2020 সালের মে মাসে ইয়াস ঝড়ে স্কুলের চালের অ্যাসবেস্টার সম্পূর্ণ ভেঙে যায়। আর তারপর থেকেই সমস্যায় পড়ে স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। স্কুলে বর্তমানে দুজন শিক্ষক, দুজন শিক্ষিকা, ছাত্রছাত্রীর সংখ্যা খাতা কলমে প্রায় 77। স্কুলের পাশে একটি পাকা ঘর, যার দুটি কামরা, একটি স্কুলের অফিস, অন্যটি একটি ছোট্ট ঘর। শিক্ষকরা নিজেরা বুদ্ধি খাটিয়ে অফিস ঘরে একদিকে যখন শিক্ষক শিক্ষিকা বসছে, অন্যদিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে দুজন শিক্ষিকা একই সঙ্গে ছাত্রছাত্রীদের পড়ায়। অন্যদিকে পাশের ঘরে একটি ঘরের দুদিকে দুটি ব্ল্যাকবোর্ড। বাম দিকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াবার দায়িত্ব প্রধান শিক্ষকের। মাঝখানের কোনো পার্টিশন বা ঘেরার বালাই নেই। আর ডান দিকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াবার দায়িত্বে আরও এক শিক্ষক। একই সঙ্গে চলছে পড়াশোনা। ছাত্রছাত্রীদের চিৎকার চেঁচামেচি, তার উপরে শিক্ষকদের পড়ানোর দায়িত্ব। বারবার শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি। দাবি বিগত দিনে টিআইসি শিক্ষিকা ও বর্তমান প্রধান শিক্ষকের। এইভাবে কি পড়াশোনা সম্ভব? প্রশ্ন তুলছে অভিভাবক অভিভাবিকারা। অভিভাবকের আরও দাবি, এত অসুবিধা থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক অভিভাবকদের নিয়ে কোনো মিটিং পর্যন্ত করেননি। তাহলে শিক্ষকের কি পড়াশোনার কোনো দায়িত্ব নেই? আসি যায়, মাইনে পায়, এই অবস্থা? এটাই লাখ টাকার প্রশ্ন। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ভাই, ইতিমধ্যে স্কুল নিয়ে কি সমস্যা আপনাদের? সমস্যা একটাই, একটা রুমে দুটো করে ক্লাস হচ্ছে, আর স্কুলটা তো ভাঙা, এক সাইড পড়েই আছে। আর তারপরে স্কুল ঘেরা নেই, এখানে মাঠও নোংরা হয়ে আছে। ছেলেরা ঠিক মতো এখানে চলাফেরা করতে পারে না, খেলাধুলা করতে পারে না। তারপরে স্কুলের মানে বারান্দা যেটা, ওখানে ছেলেরা সব ফ্রি ফায়ার খেলে নোংরা করে রাখে। শিকড় খায়, এটা ওটা খেয়ে পান খায়, সেগুলো থুতু ফেলে নোংরা করে রাখে। এর জন্য কোনো কিছু প্রতিবাদ করা কেউ করে না। আপনি প্রধান শিক্ষককে বলেননি বা আপনারা বলেননি? প্রধান শিক্ষককে বলেছেন, অনেকেই বলেছেন, শিক্ষক মহাশয় বারণ করেছেন, কিন্তু ওনার কথা কেউ শোনেনি। রুমের মধ্যে 3, 4, আর একটা রুমের মধ্যে 1, 2, 6, 1, এগুলো সব দুটো রুমে এরকমভাবে ক্লাস হয়। আর এই আমফানের ঝড়ে তো এই ঘরটা একদম পুরো সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে, কিছু নেই। আর এটা মেরামতো হয়নি এখনো পর্যন্ত। এই স্কুলের দশা। আপনার নাম? আমার নাম সুপর্ণা হালদার। ক্লাস 3 আর 4 মিলে মোট 25 জন স্টুডেন্ট পড়ছে এবং আমি এবং হেডমাস্টার মশাই দুজন মিলে আমরা ক্লাস করাই। সেক্ষেত্রে বসারও খুব সমস্যা হয়। হেডমাস্টার ওই কোনায় বসে থাকে, আমি এখানে বসি। এক্ষেত্রে পড়ানোর মানে দুটো ক্লাস একসাথে পড়াতে খুবই অসুবিধা হয় আমাদের। একটা ক্লাসে পড়ার সময় দুজন শিক্ষক থাকে? হ্যাঁ, দুজন শিক্ষক। কেন এরকম হচ্ছে? কারণ একজন মাস্টারমশাইয়ের পক্ষে দুটো ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। মানে যদি আমি ক্লাস 3 নিই, ক্লাস 4 ওরা বসে থাকছে। তো একটা ঘর তো একই সঙ্গে পড়ানো হয় কি করে? আমাদের এখানে অতিরিক্ত রুমের ব্যবস্থা নেই এবং ওই পাশে যে রুমটা আছে সেটা দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে আছে। কাউকে জানানো হয়নি? জানানো হয়েছে, এর আগেও এসছে নানানজন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি আজ পর্যন্ত। আপনার নাম? আমার নাম শক্তি মণ্ডল, শিক্ষক সহকারী। গোরানকাটি অপ্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচয় খামারু। তো আমার সমস্যা, এই একটা রুমেই আমি এবং আমার যিনি সহকারী শিক্ষক ক্লাস করতে এক প্রকার বাধ্য, পরিস্থিতি অনুযায়ী চালিয়ে দিতে হচ্ছে। তো আপাতত আমি এপারে ক্লাস 4-এর ক্লাস করছি এবং আমার যিনি সহকারী শিক্ষক উনি ওই পারে ক্লাস 3-এর ক্লাস করছেন। কিন্তু কি করে সম্ভব হচ্ছে? একটা ঘরে আপনিও শিক্ষক, তিনিও শিক্ষক, কি করে সম্ভব? সম্ভব না, মানে সম্ভব তো আমাদের খুবই অসুবিধা হয় বা হচ্ছে।
কিন্তু ওই বললাম যে পরিস্থিতি অনুযায়ী আমাকে পরিস্থিতি বাধ্য করছে মানুষ। কেন রুমের অভাব। আমি তাহলে আমার করণীয় এই মুহূর্তে আমি কি করব? আমাকে রুম যদি উপর মহল থেকে যদি রুমের ব্যবস্থা বন্দোবস্ত কোনো যদি এসিআর পাওয়ার ব্যবস্থা করে উপর মহল থেকে, সেক্ষেত্রে নতুন রুম তৈরি হলে যে ঘরের যে অভাবটা, মূলত যে সমস্যাটা, সেটা তবেই মিটবে। আপনার ওদিকে যে ঘরটা কতদিন ধরে ভাঙা? ওটা তো আমি তো জয়েন করেছি এই রিসেন্ট, মানে 23 সালের নভেম্বরে। তো আমি তো এসে থেকেই দেখছি ভাঙা, এবং কত আইলা ঝড়ে ভেঙেছিল। আয়লার ঝড়ে ভেঙেছিল আমি এসে যেটা শুনেছি। এবং ওই ভাঙা ঘর নিয়েও 2-3 বার আমি এসে, আমার যিনি পূর্বতন প্রধান শিক্ষক মশাই ছিলেন, উনি চিঠি করেছেন উপর মহলে, আমি এসে সেই রিসিপ্টগুলোও দেখেছি। কিন্তু আপাতত এখনো পর্যন্ত ওই ভাঙা ঘর বিষয়ে কোনো কিছু সুরাহা হয়নি। আপনার নাম? আমার নাম হচ্ছে সুজয় খামারু। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।